কোনো রকম তাওয়া ছাড়াই আপনারা কখনো রুটি তৈরি করে দেখেছেন? কিভাবে চলুন দেখে নিই। অনেক সময় হাতের কাছে তাওয়া থাকে না, আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি থালাগুলো থাকে এটার সাহায্যে আমরা রুটি তৈরি করে নিতে পারি। এখানে আমি ঝাঁঝরি থালাটা স্টিলেরই নিয়েছি, কোনো রকম থালা পুড়বেও না, কিচ্ছু হবে না। যেরকমভাবে আমরা রুটি তাওয়াতে তাওয়িয়ে নিই ঠিক সেরকমভাবেই ঝাঁঝরি থালার ওপরে আমি রুটিটা দিয়ে দেখুন এইভাবে ওলট পালট করে খুব ভালো করে সবার প্রথমে তাওয়িয়ে নিচ্ছি। যখন খুব সুন্দরভাবে রুটিটা তাওয়ানো হয়ে যাবে আমাদের, দেখেই বোঝা যাবে, এই দেখুন ধীরে ধীরে একটু ফুলতে শুরু করেছে, তখন আমরা যে রুটিটাকে সেঁকে নিই সেইভাবে সেঁকে নিলেই কিন্তু পারফেক্ট একদম গোল বলের মতো হয়ে রুটি ফুলে উঠবে। তাই হাতের কাছে যদি তাওয়া না থাকে তখন আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। পরের টিপসটি যেটা শেয়ার করব, এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি নাইটি। এই ধরনের পুরনো নাইটি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটা দুটো থাকে, ছিঁড়ে যায়, ব্যবহার করি না, উল্টো করে গলার দিকটায় হাতার দিক করে আমি এইভাবে গার্ডার দিয়ে আটকে নিলাম। এবার নাইটিটাকে সোজা করে নেব। দেখুন নাইটিটা কিন্তু আমার ছিঁড়ে গেছে। এবার এটাকে কি করতে হবে, আমাদের বাড়িতে যে এই ধরনের পাখাগুলো আছে শীতকালে ব্যবহার করা হয় না, পাখাগুলোকে খোলা রাখলে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়, আবার পরিষ্কার করতে লাগে। তাই এই ধরনের পাখাগুলো কোনো রকম সেলাই কাটিং ছাড়াই আমরা কভার তৈরি করে নিতে পারি। সুন্দর কভার হয়ে যায়, পাখাগুলো পরিষ্কার থাকে, পুরনো নাইটিটাও কিন্তু কাজে লেগে যায়। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। পেছন দিকে আমি গিট দিয়ে নিলাম, দেখুন দেখতেও কত ভালো লাগছে।